আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এর আগে দোয়া কুনুত বা বিতির নামাজ নিয়ে এক করে 3টি ভিডিও বানিয়েছি। সেখানে আমি বলেছি যে বিতির নামাজ 3 রাকাত পড়তে হয় এবং দোয়া কুনুত তৃতীয় রাকাতে রুকুর আগে পড়তে হয় এবং বিতির নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রাকাতে কি কি সূরা পড়িয়েছেন সেটাও আলোচনা হয়েছে। এবং দোয়া কুনুতের মধ্যে ভুল হলে যে নামাজ নষ্ট হয় সেটাও আমি ব্যাখ্যা দিয়েছি যে কোন জায়গায় ভুল হলে নামাজটি নষ্ট হয়। আর দোয়া কুনুত আপনি কিভাবে শুদ্ধ করে পড়বেন সে আমি স্টেপ বাই স্টেপ সেখানে আলোচনা করেছি। তো আজকে আলোচনা বিষয় হলো, যেহেতু আমরা নামাজ পড়ি, তো নামাজের মধ্যে যেগুলো ফরাইজ এবং ওয়াজিবাত আছে সেগুলোকে আমরা একান্ত ভাবে যত্নবান হওয়া একান্ত প্রয়োজন। তাই আমি সূরা কেরাত তো কিছু মানুষ জামাতে তাবলীগ 3 দিন হোক বা 40 দিন হোক অথবা 4 মাস লাগাইয়া হোক কিছু একটা পর্যায়ে ঠিক নিয়ে আসে, কিন্তু আত-তাহিয়াত যেটাকে আমরা তাশাহুদ বা আত-তাহিয়াত বলি অথবা দুরূদ শরীফ আছে, দোয়া মাসুরা আছে, এগুলো নামাজের জন্য একান্ত প্রয়োজনীয় জিনিস। এগুলো আমাদের মধ্যে অনেকেরই ভুল হয়। তো আজকে আমি আত-তাহিয়াত নিয়ে আলোচনা করব যে আত-তাহিয়াতকে আমি বা তাশাহুদকে আমরা কিভাবে অতি তাড়াতাড়ি অতি সহজে আমরা শুদ্ধ পন্থায় পড়তে পারবো। তো আত-তাহিয়াতকে শুদ্ধ করে পড়ার জন্য আমি আজকে এই ভিডিও বানাবো যে কিভাবে আমরা আত-তাহিয়াতকে অতি সহজের মধ্যে শুদ্ধ করতে পারি। তাহলে আপনি যদি একটি বই নেন আমার আর এই ভিডিওটি দেখতে থাকেন, রুকিয়ে রুকিয়ে থামিয়ে থামিয়ে এই ভিডিওর সাথে আপনি বই মিলিয়ে যান আর পড়তে যান, তাহলে মনে হয় আপনার বেশি সময় লাগবে না। 1 দিন বা 2 দিনের ভিতরে যদি আপনি চেষ্টা করেন হয়তো আপনার আত-তাহিয়াতটা সঠিক হতে পারে। তো চলো আমি আত-তাহিয়াত আপনাকে কিভাবে পড়তে হয় এখন আমি আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি, আত-তাহিয়া হিয়া, আত-তাহিয়া। এই যে আমি ইয়া আলিফ যে আছে এখানে ইয়া আলিফের মধ্যে টানলাম, আত-তাহিয়াতু, আত-তাহিয়াতু হিয়া, ইয়ার সঙ্গে এক আলিফ যুক্ত আছে, এখানে আপনাকে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। তো আত-তাহিয়াতু লিল্লাহি, 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 তো লা শব্দ যে আছে এখানে আপনাকে টান দিতে হবে। আত-তাহিয়াতু, আত-তাহিয়াতু লিল্লাহি, ওয়াস-সালাওয়াতু, 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 ওয়াও আলিফ আছে এখানে, আপনি এখানে টানবেন। ওয়াস-সালাওয়াতু, ওয়াত-তাইয়্যিবাতু, 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 তো ওয়াত-তাইয়্যিবাতু যে আমি বললাম বা আলিফ জবর বা, এখানে আপনাকে টান দিতে হবে ওয়াত-তাইয়্যিবাতু। এখন চলো রিভার্স একবার পড়ে নেই। আত-তাহিয়াতু লিল্লাহি, ওয়াস-সালাওয়াতু, ওয়াত-তাইয়্যিবাতু। তারপরে হলো আসসালামু আলাইকা, আসসালাম, আসসালাম, লাম আলিফ জবর লা, এখানে আপনাকে টান দিতে হবে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। তো আসসালামের মধ্যে যে লাম আছে এখানে শুধুমাত্র থাকবেন, আর বাকি যে জায়গাগুলো আছে ওখানে টানবেন না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, ইহান, আমি যে হান শব্দটাতে এরপর নাকের মধ্যে আওয়াজ নিয়েছি, এটাকে গুন্না বলে আরবি ভাষার গ্রামে হিসেবে এখানে গুন্না করতে হয়। যদি আপনার গুন্না করা অভ্যাস নাই বা আপনি গুন্না করতে পারেন না অথবা শিখেন নাই, কোনো অসুবিধা হবে না এখানে যদি আপনি গুন্না না করেন। কাওয়ায়েদ ক্ষেত্রে গুন্না করতে হয়।
তো আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু হলো। ওয়া রাহমাতুল্লাহি, রাহমাত শব্দ টান নাই, আল্লাহ যে শব্দ আছে এখানে আপনি টানবেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়া বারাকা বাজর বা রাজবর, বাজবর বা রাজবর র, এখানে টানে। বা কাব আলিফ জবর কা, এখানে টান দিতে হবে। ওয়া বারাকাতু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারপরে আসসালামু আলাইনা, তো আসসালা এর আগে যে আসসালামু আলাইকা, সেখানে আসসালা লাম আলিফ জবর লা, এখানে আপনাকে টান দিতে হবে। আসসালামু আলাই, আসসালামু আলাইনা, নুন আলিফ জবর না লাস্টে আছে, এখানে আপনাকে টান দিতে হবে এক আলিফ পরিমাণ। তো আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা, আলাইনা ওয়া আলা, ওয়া আলা লাম আছে এখানে, লাম খারা জবর লামের উপর, তো আপনাকে এই লাম খারা জবর লার মধ্যে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা এখানে টান দিতে হবে। ইবা বা আলিফ জবর বা আছে, ইবা এখানে টান দিতে হবে। ওয়া আলা ইবা, ওয়া আলা, ওয়া আলা ইবাদিল্লাহিস, দিল্লা এখানে টান দিতে হবে। যে আল্লাহ শব্দ আছে বা আলিফ জবর বা আছে, আর আলা শব্দ আছে এখানে। আলা ইবাদিল্লাহ, আলা ইবাদিল্লাহিস সালিহিন, হাইয়াজির হি, সালিহিন, সালিহিন, সদ খারা জবর আছে, আপনি এখানে টান দিতে হবে, বা সদের সঙ্গে আলিফ যুক্ত আছে, এখানে আপনাকে টান দিতে হবে। হাইয়াজির হি আছে ইয়া মাদ্দা, এখানে আপনাকে টান দিতে হবে। তো আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপরে আমরা পড়ি কলেমা শাহাদাত যেটা আছে ওইটা আমরা পাঠ করি। তো চলো কলেমা শাহাদাতটা আমরা পড়ে নিই যাতে শুদ্ধ হয়। আশহাদু আল্লাহ, আশ এখানে শিন আছে, আপনাকে শিনের আওয়াজ বার করতে হবে। আশহাদু আল্লাহ, আল্লাহ লা যে শব্দ আছে এখানে আপনাকে টান দিতে হবে, বাকি যে পাশে যে আশহাদু আছে এখানে টান নাই। আশহাদু আল্লাহ ইলাহা, ইলাহা ইলা এখানে টান দিতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা, ইলাহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 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 আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তারপরে হলো ওয়া আশহাদু আন্না, টান নেই, ওয়া আশহাদু আন্না, আন এখানে যদি আপনি পান গুণনা করবেন। ওয়া আশহাদু আন, গুণনা হলো নাকের মধ্যে আওয়াজ নিয়ে যাওয়া। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু হু এখানে টানবেন। ওয়া রাসূ, সিন ওয়াও পেশ সু, ওয়া রাসূ লাম পেশ লু, হা লাস্টের কায়দা অনুযায়ী সাকিন করে দিতে হয়। আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এখানে টানে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। চলো ফির একবার আমরা দিবস শুরু থেকে পড়ে নেই। আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়া আলিফ আছে টান দিতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, ওয়াস সালা, ওয়াস সালা ওয়া টান দিতে হবে।
ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াত-তাইয়্যিবাতু বা টান দিতে হবে, ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা, লা এখানে টান দিতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ এখানে টান দিতে হবে, ওয়া রাহমাতুল্লাহ এখানে টান দিতে হবে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাফ আলিফ জবর কা আছে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা, আসসালামু সালা টান আছে, আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ লা টান দিতে হবে, বাকি যে আশহাদু শব্দ আছে টান নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু হু এখানে টান দিতে হবে, আবদুহু ওয়া রাসূলুহু। তো মনে হয় যদি আপনি আমার এই ভিডিওটি একটি বই সাহারা নেন আর কোথায় কোথায় আপনি টান দিতে হবে সেই জায়গাতে মার্ক করে নেন, চিহ্নিত করে নেন, আর কোন কোন জায়গার মধ্যে আমি টানলাম এই জায়গাগুলো যদি আপনি চিহ্নিত করে নেন, তাহলে মনে হয় অতি সহজে আপনি কোথায় টান দিতে হবে এবং কোথায় টান দেওয়া যাবে না, তাহলে অতি সহজে আপনি শিখে যাবেন। বেশি দিন লাগবে, মাত্র একদিন অথবা 2 দিন যদি আপনি মশক করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনি শুদ্ধভাবে আত্তাহিয়াত পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে পড়া তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।